দীর্ঘদিন পর লাল বলের ক্রিকেটে ফিরছেন বাংলাদেশ ও পাকিস্তান। চলতি বছর এখনও টেস্ট খেলেননি দুই দল। গত বছরের অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিল পাকিস্তান। 2-1 ব্যবধানে সেই সিরিজটা জিতেছিলেন মেইন গ্রিনরা। বাংলাদেশের সবশেষ টেস্ট খেলেছে গত বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে, যদিও সেই সিরিজ 2-0 ব্যবধানে জিতেছিল টাইগাররা। মাঝের এই সময়ে দুই দলের ক্রিকেটাররা ব্যস্ত ছিলেন টি-20 ক্রিকেট নিয়ে, বাংলাদেশের খেলোয়াড়রা ব্যস্ত ছিলেন বিপিএল নিয়ে, আর পাকিস্তানের ক্রিকেটাররা ছিলেন পিএসএল-এ। এর মধ্যে আবার টি-20 বিশ্বকাপের ব্যস্ততা তো ছিলই। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার শুরু হবে বাংলাদেশ পাকিস্তানের টেস্ট ম্যাচ। তার আগে অবশ্য নিজেদের মধ্যে ভালোভাবেই অনুশীলন সেরে নিয়েছে দুই দল। তবে এ মাঠে সেটাও যে বেশ গুরুত্বপূর্ণ সে কথাও মনে করিয়ে দিলেন শাহিন শাহ আফ্রিদি। বাংলাদেশের বিপক্ষে টেস্টে পাকিস্তানের সাম্প্রতিক অভিজ্ঞতা মোটেও সুখকর নয়। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত 2 ম্যাচের সিরিজে স্বাগতিক দল 2-0 ব্যবধানে হারের তিক্ততা পেয়েছিল। তবে সময়ের সঙ্গে সেই অধ্যায় এখন পেছনে ফেলে এগিয়ে যেতে চাইছে পাকিস্তান। এ নিয়ে এখন প্রশ্ন করা হলে শাহিন শাহ বলেন, দেখুন, অতীত তো অতীতে কি হয়েছে তা এখন মনে করতে চাই না। আমাদের লক্ষ্য হচ্ছে বর্তমান ও ভবিষ্যতে তাকানো। কিভাবে আমরা নিজেদের তৈরি করতে চাচ্ছি। আমাদের লক্ষ্য হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা। এটা শুধু সিরিজ নয়, দল হিসাবে আমাদের লক্ষ্যটা বড়। আমরা সেটার জন্য তৈরি। পাকিস্তানের বিপক্ষে 15টি টেস্টে বাংলাদেশের জয়ের সংখ্যা মাত্র 2টি হলেও সাদা বলের ক্রিকেটের চিত্রটা অনেকটাই ভিন্ন। সম্প্রতি সময়ে এই ফরম্যাটে পাকিস্তানের পক্ষে সুখকর স্মৃতিই বেশি বাংলাদেশের। গত মার্চে ওয়ানডে সিরিজে জয়ের আগে গত বছর জুলাইয়ে সবশেষ টি-20 সিরিজেও পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। শাহিন আরও বলেন, যে কোনো দলই তাদের ঘরের মাঠে শক্ত প্রতিপক্ষ। আমাদের জন্য আসল ব্যাপার হলো কিভাবে প্রস্তুতি হচ্ছি। আমরা পুরো টেস্ট চ্যাম্পিয়নশিপের দিকেই তাকাচ্ছি, শুধু এই সিরিজ নয়। আমাদের লক্ষ্য কিভাবে ফাইনালে যেতে পারি। দল হিসেবে আমরা এটা বুঝতে পেরেছি যে এই সংস্করণে সেরা ক্রিকেটাররাই খেলতে হবে। পাকিস্তানের বিপক্ষে মিরপুর স্পোর্টিং উইকেটে খেলতে নামছে বাংলাদেশ। ম্যাচ শুরুর 2 দিন আগেও পিচ বেশ খানিকটা ঘাসে দেখা যাচ্ছে, যা ইঙ্গিত দিচ্ছে পেসারদের জন্য সহায়ক কন্ডিশন। এমন পরিস্থিতিতে ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন ফাস্ট বোলাররা। সেই হিসাবে বাংলাদেশের বড় ভরসা নাহিদ রানা, যিনি সম্প্রতি সময়ে দুর্দান্ত ফর্মে আছেন। নাহিদকে নিয়ে শাহিন শাহ আফ্রিদি বলেন, আমার মনে হয় বাংলাদেশের জন্য সম্ভাবনার একজন তিনি। আশা করি তাকে ভালোভাবে ব্যবহার করতে পারবে। সম্প্রতি সময়ে সে খুব ভালো ফর্মে আছেন। আশা করি আমাদের বিপক্ষে তা থাকবে না। Please subscribe our channel to get more information about Sports World.